একপাশে ভারতের মেঘালয়ের সারি সারি সুউচ্চ পাহাড়, আর অন্য পাশে বাংলাদেশের দিগদিগন্তহীন হাওরমালা। মাইলের পর মাইল এমন স্বর্গীয় প্রকৃতির ভেতর দিয়ে ছুটে চলব আজ আপনাদের সাথে নিয়ে, আর ছুঁয়ে দেখব মেঘালয়ের সুউচ্চ পাহাড়গুলো, যেগুলো কাঁটাতারের বেড়ায় আজ বন্দি অন্য দেশ নামক কারাগারে। সবাই সাধারণত একদিনের ছুটি নিয়ে কলমাকান্দা ভ্রমণে আসে একটি রিল্যাক্স ট্যুর দেওয়ার জন্য। আমিও অনেকবার এসেছি, বন্ধুদের নিয়ে নীরবে বসে সারি সারি পাহাড় দেখেছি। কিন্তু এবার কলমাকান্দা ভ্রমণটাতে একটু স্পাইস অ্যাড করার জন্য একটা চ্যালেঞ্জিং পথ বেছে নিয়েছি। সেই ভাঙাচোরা অফ রোড ট্রেইলের বিস্তারিত গল্প জানার জন্য শুনতে থাকুন শেষ পর্যন্ত। একদিনের ভ্রমণ গল্প সিরিজের তৃতীয় এপিসোডে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি আশরাফুল ইসলাম। চলুন শুরুতেই আমাদের আজকের অফ রোড ট্রেইলের একটা ম্যাপ তৈরি করে নিই। শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের টোটাল যাত্রাপথ 170 কিলোমিটার। তবে আমাদের এত পথ পাড়ি দেওয়ার উদ্দেশ্য শুধুমাত্র মধ্যনগর থেকে মহিষখোলা বাজার হয়ে পাঁচগাঁও যাওয়ার এই 21 কিলোমিটার পথ। কারণ এই পথের প্রায় পুরোটাই পড়েছে হাওরের মাঝ বরাবর, আর শেষের কয়েক কিলোমিটার হচ্ছে সীমান্ত সড়ক। মধ্যনগর বাজার থেকেই দেখা পাওয়া যায় মেঘালয়ের সুউচ্চ পাহাড়গুলোর। মূলত সেই পাহাড়গুলোর ডাকে সাড়া দিয়েই আমরা ছুটে যাব এই অ্যাডভেঞ্চারে ভরা পথ পাড়ি দিয়ে। রাস্তা বলতে জায়গায় জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছে কিছু ভাঙা ইটের টুকরো, যা এই পথকে করে তুলেছে আরো ভয়ঙ্কর। পথের টক ঝাল মিষ্টি অভিজ্ঞতা স্কিপ করে আসুন আপনাদের শোনাই আসল ভ্রমণ গল্প। প্রায় 70 কিলোমিটার পথ পাড়ি দিয়ে আমরা চারজন বন্ধু দুইটা বাইক নিয়ে হাজির হয়ে গেলাম মধ্যনগর বাজারে। এটি মূলত প্রকৃতিকন্যা সিলেট বিভাগের হাওরবেষ্টিত জেলা সুনামগঞ্জ জেলার ধর্মপাশা উপজেলায় অবস্থিত। বর্ষায় যারা টাঙ্গুয়ার হাওরে ঘুরতে আসেন তারা এখান থেকেই নৌকা, হাউসবোট ভাড়া করে ভ্রমণ শুরু করেন। আমরা যখন মধ্যনগর ব্রিজ পার হচ্ছিলাম তখন দূর থেকে মেঘালয়ের পাহাড়গুলো হাতছানি দিয়ে ডাকছিল। মধ্যনগর বাজার পার হয়ে অন্য পাশে যেতেই চোখে পড়ল একটা নির্মাণাধীন সেতু। এটি চালু হতে আরো অনেক সময় লাগবে। আপাতত বাঁশের সাঁকো দিয়ে পারাপার চলছে। প্রস্থ কম হওয়ায় শুধুমাত্র মোটরসাইকেল পারাপারে সক্ষম। তবে আপনারা বর্ষাকালে এই সাঁকো বা রাস্তা কোনোটাই পাবেন না। তখন চারদিকে থাকবে শুধু অথই পানি আর দূরে দাঁড়িয়ে পাহাড়। তাই শীতের সময়েই এই অফরোড ট্রেল এনজয় করার আদর্শ সময়। সাঁকুটা পার হয়ে রাস্তার অবস্থা দেখে শরীর সায় দিচ্ছিল না, কিন্তু পাহাড় ছুঁয়ে দেখার অদম্য ইচ্ছা আমাদের পিছু হটতে দিচ্ছিল না। মনে সাহস সঞ্চার করে মধ্যনগর মহিষখোলা রাস্তা ধরে পুনরায় যাত্রা শুরু হলো। প্রথম গন্তব্য 12 কিলোমিটার দূরে মহিষখোলা বাজার। রাস্তার ইট খুলে গিয়ে পড়ে আছে আশেপাশের জমিতে। ব্রিজ আছে, কিন্তু ব্রিজে ওঠার কোনো রাস্তা নাই। তাই পথিক পথ সৃষ্টি করে নিয়েছে ভিন্ন দিকে। চরম অ্যাডভেঞ্চারে ভরা এই 12 কিলোমিটার পথ পাড়ি দিতে আমাদের সময় লেগেছে প্রায় 2 ঘন্টা। অনেক ক্লান্তিকর একটা যাত্রার পর চা বিরতি দিয়ে আমরা আবার রওনা দেব পাহাড়ের দিকে। পুরো সীমান্ত সড়ক জুড়ে আমাদের হাতের ডান পাশে সুউচ্চ পাহাড়গুলো ধীরে ধীরে খুবই কাছে চলে আসছে। দেখতে দেখতেই 21 কিলোমিটার পথ পাড়ি দিয়ে আমরা চলে এলাম পাঁচগাঁও ভিউ পয়েন্টে। আপনারা অনেকেই ইতিমধ্যে কলমাকান্দা ট্যুর সম্পন্ন করেছেন বা ভবিষ্যতে আবারও আসতে চান, তাই আপনাদের কিছু গুরুত্বপূর্ণ তথ্য জানিয়ে রাখি। এখানে পাহাড় বলতে যা চোখে পড়ে তার সবটাই ভারতের ভূখণ্ডে পড়েছে, আর বর্তমানে দুই দেশের সম্পর্ক খুব একটা স্বাভাবিক না। তাই শুধুমাত্র শুক্রবার ব্যতীত সপ্তাহের অন্য কোনো দিনে পাহাড়ের কাছে যেতে দেওয়া হয় না। তাই সপ্তাহের অন্য কোনো দিন আসলে কয়েকশো মিটার দূর থেকেই পাহাড়ের সৌন্দর্য উপভোগ করতে হবে। আর শুক্রবারেও বিজিবির কড়া পাহারায় অনেক নিয়মকানুন মেনে এই সৌন্দর্য উপভোগ করতে হয়। এখানে চন্দ্রডিঙা ঝর্ণা নামে ছোটখাটো একটি ঝর্ণা আছে, যেটি ভারতের অংশে পড়েছে। যদিও আগে সেখানে যাওয়া যেত, বর্তমানে সেখানে যাওয়ার মতো কোনো সুযোগ নেই। তাই আপনারা যারা দূর দূরান্ত থেকে এখানে ঘুরতে আসবেন তারা খুব বেশি আশা নিয়ে এখানে আসবেন না। বেশ কয়েকটি ভারতীয় কসমেটিক্স এবং চকলেটের দোকান রয়েছে এখানে। এসব পণ্য মূলত চোরাই পথে এখানে আসে, তাই এগুলো সম্পূর্ণ অথেন্টিক পণ্য না। আমি বেশ কয়েকবার এখান থেকে বেশ কিছু পণ্য কিনে নিয়ে গিয়েছি। কিছু কিছু পণ্য অথেন্টিক ছিল, আবার কিছু কিছু আমি নকল পণ্য পেয়েছি। তাই আমার সাজেশন থাকবে কম মূল্য দেখে অনেক বেশি পণ্য কিনবেন না। আপাতত এখানে 2টি খাবার হোটেল আছে। খাবারের মান খুব একটা ভালো লাগেনি।
অনেক অনেক অপ্রাপ্তির মাঝেও প্রকৃতিপ্রেমীদের জন্য সবচেয়ে বড় প্রাপ্তি এই সবুজ ল্যান্ডস্কেপ। এখানে বসে এক কাপ চা আর একটা বিকেল, এটাকে আপনি পাগলামি বলতেই পারেন, কিন্তু একজন প্রকৃতিপ্রেমীর কাছে এটা জীবন গল্পের 2 লাইন ছন্দ, স্মৃতির ডায়েরির একটা বিশেষ পাতা কিংবা অনুচ্ছেদ। একদিনের ভ্রমণ গল্পটি আমরা চাইলেও দ্বিতীয় দিনের পাতায় টানতে পারবো না, কারণ এখানে রাত্রি যাপনের মতো কোনো ভালো সুযোগ সুবিধা নেই। তাই সন্ধ্যা নামা পর্যন্ত এখানে বসে অপলক দৃষ্টিতে পাহাড়ের পানে তাকিয়ে থাকবো। আর এর পরের বার আপনাদের নিয়ে এই সীমান্ত সড়ক ধরে কলমাকান্দা থেকে নীলাদ্রি লেক হয়ে বারেকটিলা এবং শিমুলবাগান ঘুরে দেখব। সেই অনিন্দ সুন্দর অফরোড ট্রেইলের একদিনের ভ্রমণ গল্পটি মিস করতে না চাইলে সাবস্ক্রাইব করতে পারেন। এতক্ষণ আপনাদের মূল্যবান সময় ব্যয় করে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে ভ্রমণ করুন।